ইচ্ছেপূরণ বাজার। অনেক বছর আগের কথা। অরণ্য ঘেরা পাহাড়ি এক গ্রামে বাস করত এক শান্ত স্বভাবের মেয়ে, নাম চৈতি। সে ছিল নিঃসঙ্গ, কিন্তু পরিপূর্ণ ছিল মমতা আর সহানুভূতিতে। বাবা মায়ের মৃত্যুর পর থেকে চৈতি ছোট্ট একটা কুঁড়ে ঘরে থাকত। প্রতিদিন সে জঙ্গলে কাঠ কুড়াতে যেত, নদী থেকে পানি আনত, আর প্রতিবেশীদের যতটা পারত সাহায্য করত। একদিন সন্ধ্যার দিকে চৈতি জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে পথ ভুলে গেল। সূর্য তখন ডুবে গেছে, চারপাশ অন্ধকার হতে শুরু করেছে। হঠাৎ সে দেখতে পেল একটা ঝিকিমিকি আলো দূরে জ্বলছে। কৌতূহল নিয়ে সে এগিয়ে গেল। আলোটা আসছিল এক বৃত্তাকার মাঠ থেকে। ঘাস ছিল নীলাভ সবুজ, আর মাঝখানে একটা সোনালি পাথরের স্তম্ভ। পাথরের গায়ে খোদাই করা ছিল কিছু রহস্যময় শব্দ। যার মন পবিত্র, যার ইচ্ছা নিঃস্বার্থ, তার ইচ্ছা এখানে পূর্ণ হবেই। আরও ছোট করে লেখা, এখানে যা চাইবে তা মিলবে, তবে অন্যের জন্য চাইলে। চৈতি ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে গেল, তারপর চোখ বন্ধ করে বলল, হে আল্লাহ, আমার গ্রামে যেন কেউ না খেয়ে না থাকে। হঠাৎ চারপাশে ঝমঝম শব্দ, যেন ঝড় উঠল। তারপরই আকাশ থেকে পড়তে লাগল সোনার মুদ্রা, টাকা, ঝলমলে আলো। পাথরের মাথায় জ্বলজ্বল করে উঠল সবুজ একটি জ্যোতি। চৈতি প্রথমে হতবাক হয়ে গেল, ভাবল বুঝি স্বপ্ন দেখছে। কিন্তু না, সব সত্যি। সে কিছুই নিজের জন্য রাখল না, সব নিয়ে গিয়ে গ্রামে বিলিয়ে দিল। রহস্য আরও ঘনীভূত হয়। পরের দিন চৈতি আবার গেল সেই মাঠে। এবার বলল, সব শিশু যেন বইখাতা পায় আর স্কুলে যেতে পারে। আবার সেই ঝড়, আলো, আর আকাশ থেকে পড়ল খাতা, বই, জামাকাপড়। চৈতি সেগুলো গ্রামের শিশুদের বিলিয়ে দিল। এভাবে ধীরে ধীরে ইচ্ছেপূরণ বাজার হয়ে উঠল গ্রামের এক গোপন আশীর্বাদ। কেবল চৈতি জানত সেই জায়গার পথ। একদিন চৈতির এক প্রতিবেশী, লোভী মালতী, তাকে অনুসরণ করল। সে নিজেও গিয়ে পাথরের সামনে দাঁড়িয়ে বলল, আমার জন্য এক বড় বাড়ি চাই। কিন্তু সঙ্গে সঙ্গে একটা কালো ধোঁয়া বেরিয়ে এসে বলল, তুমি লোভী, তোমার মন পবিত্র নয়। এই জায়গা তোমার জন্য নয়। মালতী ভয় পেয়ে ছুটে পালাল। এরপর চৈতি বুঝে গেল, জায়গাটা খুব পবিত্র ও জাদুময়, শুধু সত্যিকারের ভালো মানুষদের জন্য। সে গোপনে গ্রামের কিছু নিরীহ মানুষকে নিয়ে গড়ল ইচ্ছেপূরণ সমাজ, যারা প্রতিনিয়ত মানুষের উপকার করবে। গ্রামের পাশে জঙ্গলের গভীরে আজও নাকি সেই ইচ্ছেপূরণ বাজার আছে। তবে সে জায়গায় পৌঁছাতে হলে আগে হৃদয়কে করতে হয় নির্মল, মনকে করতে হয় নিঃস্বার্থ। অনেকে খুঁজতে গিয়েও খুঁজে পায়নি, কারণ সেই বাজার কেবল তাকেই পথ দেখায়, যার অন্তরে থাকে ভালোবাসা আর ইচ্ছায় থাকে নিঃস্বার্থতা।